তারিখের পরে এভাবে একটা রশি লাগাইয়া কি রশি ধরে মারোটা বাবা হইল আমাদের যিনি জাতির পিতা ছিলেন তিনি লড়াই করেছে মূর্তি পূজার বিরুদ্ধে, আর তোমরা আমাদেরকে ওই জাতির পিতা বানাইছো যার পক্ষে গিয়ে আমরা মূর্তি পূজার ইবাদত বানাই ফেলেছি। ইব্রাহিম তো 10 বছরে আমাদের জাতির পিতা হয়ে গেছে। মা বলেছে, বাবা বলেছে চলো আমাদের খোদা নমরুদ মেলায় যাবে, অনুষ্ঠানে যাবে, আমগরে দাওয়াত দিছে, তুমিও চলো বাবা। ইব্রাহিম বলে কেন যাব? আমাদের যিনি জাতির পিতা ছিলেন তিনি লড়াই করেছে মূর্তি পূজার বিরুদ্ধে, আর তোমরা আমাদেরকে ওই জাতির পিতা বানাইছো যার পক্ষে গিয়ে আমরা মূর্তি পূজার ইবাদত বানাই ফেলেছি। উল্টা কাম তো আমরা করতে পারি না, করব না আমরা। গায়ের জোরে কোনোদিনও ভালোবাসা পাওয়া, বাবাকে তো বাবা ডাকবে মন থেকে, নাকি? মন থেকে ডাকলে কিন্তু 5 তারিখের পরে এভাবে একটা রশি লাগাইয়া কি রশি ধরে মারোটা বাবা হইল। মামুনুল হকে হাত দেওয়া লাগে নাই। আল্লামা মামুনুল হক বলছিল যে ভাস্কর্য যদি বানানো হয় বুড়িগঙ্গায় ফালানো হবে, কইছে না? মুদি যদি বাংলাদেশে আসে তার কবর রচনা হবে। এই দুইটা বক্তব্য ছিল। বাঘের ঘরে বাঘ মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সিংহের মতো গর্জন দিয়েছে। তারে ধরে নিয়ে 3 বছর রাখছে, নিজের বউরি দিয়ে দর্শনের মামলা করেছে। ক্ষমতা থাকলে বুঝি এত মিথ্যা করা যায়? আল্লাহ না যা আল্লাহ আই নাই, তোমাদেরকে দুটো চোখ দেই নাই, ওয়ালিসান একটা জবান দেই নাই। সারা বাংলাদেশের মানুষকে 5 তারিখে হেলিকপ্টার দিয়ে গুলি করলো, লোকেরা জিজ্ঞাসা করছে আমি ফানি না সিডেছি। কত বড় ডাহা মিথ্যাবাদ! এদেশের সন্তানদেরকে গুলি করে করে মেরে পিকআপ ভ্যান ভর্তি করা হয়েছে, তারপর পেট্রোল দিয়ে জ্বালিয়ে ফেলা হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের উপরে এত অন্যায় করে নাই। আমরা নোয়াখালীর ভাইদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা কোরআন থেকে বিচ্ছিন্ন করতে এসে বিগত 15 বছরে এই বাংলাদেশ থেকে কোরআন বিরোধী করার জন্য, কোরআন বিদায় করার জন্য যে ষড়যন্ত্রের জাল বুনেছে, ওই ষড়যন্ত্র 5 তারিখে যতটুকু গিয়েছে, আবারও যদি কেউ কোরআনের বিপক্ষে কোনো ষড়যন্ত্র করতে আসে, এই নোয়াখালীর একটা ইমানদার বেঁচে থাকলেও বাংলাদেশের জমিনে তাদেরকে মাথা তুলতে দেওয়া হবে না। রাজি আছো কিনা? যদি হাত তুলে আল্লাহর দেখাও মিয়া।